তো হাই গাইস, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো গতদিন যে তিনটা গাছ নিয়ে আসছিলাম, ফুল গাছ। সেই ফুল গাছ তিনটার কন্ডিশন। তো এই হচ্ছে আমার একটা গাছ, এটাকে লাগাইছিলাম। তিনটাকেই কালকে রাতে লাগাইছি, কিন্তু সকালে উঠে দেখি এটার নিচ থেকে এটার মাটি পুরো খুঁড়ে ফেলাই দিছে। গাছ এইখানে ফেলানো ছিল, তো এটার কন্ডিশন এখন ভালো না। আর এই যে গাছের আগাটাও ভেঙে গেছে, জানি না বাঁচবে কিনা। তো আর বাকি দুইটা গাছ হচ্ছে, এই একটা গাছ টবে লাগাইছি, ও খুব মোটামুটি ভালোই আছে। আর একটা গাছ হচ্ছে এই যে, এটাও বাঁচবে কিনা জানি না, তো দেখা যাক। আর আজকে ভাবছিলাম যাব সবাই আবার, কিন্তু গেলাম না। আর একটা জিনিস দেখাই, এই যে এটাই আমার ঝাল গাছ, আমি নিজে লাগাইছি। ঝালের বীজ থেকে এই যে গাছ উঠছে। তো অনেক দিন সময় লাগছে, প্রায় এক মাস, মাসখানেক আগে, প্রায় এক মাস দেড় মাস আগে লাগাইছিলাম বীজগুলো। এখন গাছ বেরোইছে। আর আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে, অ্যাজ ইউজুয়াল। একটু গেছিলাম হসপিটাল বা ক্লিনিকে কথা বলতে চাকরির বিষয়। দুইটা জায়গায় গেছিলাম, দুইটা জায়গা থেকে কার্ড নিয়ে আসছি, কথা বলে আসছি। পরে আবার যোগাযোগ করতে বলছে, এক জায়গা থেকে নাম্বার রেখে দিছে। জানি না ডাকবে কি না, চেষ্টা করতেছি, যদি হয় তো হবে, না হলে আর কিছু করার নেই। যাই হোক, আর এই যে বাড়ি এসে দেখি আমাদের গেট তালা দেওয়া, ঘর তালা দেওয়া, বাসায় কেউ নাই। জানি না কে কোথায় গেছে। আমি এখন বারান্দায় বসে আছি। তো বাবা মেবি গির্জা ঘরে আছে, গান করতেছে সম্ভবত। বাবার কাছে চাবি আছে একটা। বাবা গির্জা ঘরে গান করতেছে, সন্ধ্যা প্রার্থনা করতেছে আর কি। তো দেখি চাবি নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে কথা হবে। তো গাইস, চাবি নিয়ে আসছি, এখন ঘরে যাবো, গিয়ে ফ্রেশ হবো। তো গাইস, একাই বের হয়েছিলাম ঘুরতে। ঘুরতে না মানে, হ্যাঁ ঘুরতেই বলা যায়, হাঁটতে বের হয়েছিলাম। কারণ কাউকে নিয়ে বেরোনোর থেকে একা বেরোনোই ভালো। আমার এখানে এমনিও তেমন কোনো ফ্রেন্ড নেই যাদের নিয়ে বেরোবো। আর একা ঘোরার মধ্যে একটা মজা আছে আলাদা। আজকে টের পেলাম, এতদিন বাসা বসে থাকতাম, তো আজকে বেরোইছিল জোর করে যে যাই, যাই হোক ঘুরে আসি একা একা। কী বা হবে, অনেক দূর গেছিলাম, প্রায় 4-5 কিলো বা তার বেশি হবে, মেবি 5-6 কিলোর বেশি হেঁটে আসছি। আর ভালোই লাগলো নিজেকে নিজে সময় দিয়ে, কারণ বাসায় বসে থাকতে থাকতে পুরো মেন্টালি সিক হয়ে যাচ্ছি। আর ভালো লাগতেছে না। এই সুযোগ পাইলে যদি বাসা থেকে বেরোতে পারি ভালো হবে। তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই যে, হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার গিটার। কারণ মানুষকে বেস্ট ফ্রেন্ড বানানোর থেকে ইনস্ট্রুমেন্টকে বেস্ট ফ্রেন্ড বানানো অনেক ভালো। অ্যাটলিস্ট মন খারাপের সময় খুব কাজে দেয়। যাই হোক, এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা গিটার। অনেক কষ্টের ফলে কিনেছি এটা, মানে কষ্টের পরে গিয়ে কিনেছি এটা। অনেক ইচ্ছা ছিল, অনেক দিনের, অনেক বছরের বলতে গেলে, অনেক বছরের সাধনার ফল। এনে EA-X1 প্রো গিটার। আর প্রাইস মোটামুটি ভালোই, আর সাউন্ডও খুব সুন্দর। যখন একা থাকি বা যখন কোনো কিছু ভালো লাগে না, তখন ওকে বাজাই। আর এর আগের ব্লগে হয়তো বা আমি কখনো গিটারটাকে দেখাই নাই, খুব একটা ইদানিং খুব একটা বাজানো হয় না, বিভিন্ন টুকিটাকি কাজে ব্যস্ত থাকি, খুব একটা ধরার সময় হয় না। আসলে ওই সঙ্গের অভাব বলতে গেলে, কোনো একটা সঙ্গ কেউ যদি এসে বলতে চলো গান গেয়ে আসি, তাহলে ঠিকই যাওয়া হতো, কিন্তু একা আসছি তো ওই জন্য হয় না। যাই হোক, তবুও খুব সাপোর্ট পাই ওর কাছ থেকে। এছাড়া আর একটা জিনিস, আমি অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করতেছি যে গিটারে ক্লাস খুলবো, গিটার শেখানোর, কিন্তু কপালই আসলে খারাপ। আমি যেহেতু চাকরির জন্য ট্রাই করতেছি, ঢাকা অন্যান্য জায়গায়, গোপালগঞ্জেও কোথাও না কোথাও চাকরির জন্য চেষ্টা করতেছি, মানে বিভিন্ন জায়গায়। তো চাকরি যতক্ষণ না হচ্ছে, আমি নির্দিষ্ট করে তো কোনো জায়গায় ক্লাস শুরু করতে পারতেছি না। যদি চাকরি দেখা গেলো ঢাকায় হয়ে যায়, তখন তো চলে যেতে হবে। তো সেই জন্য অপেক্ষা করতেছি, দেখি কোথায় চাকরি হয় বা ঈশ্বর কোথায় যোগান দেন, তারপরে একটা গিটার ক্লাস খুলবো। আর আপনারা যদি কেউ গিটার শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে,
তখনই মন কেমন করে